সরকারি ৭ কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়ের নাম জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয় রাখার পরিকল্পনা করেছে সরকার। এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি। ইউজিসি চেয়ারম্যান সহ এ সংক্রান্ত কমিটির ৩ সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নাম প্রস্তাব করা হয়। এর পাশাপাশি এই ৭ কলেজের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠন নিয়েও আলোচনা চলেছে। নাম প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, কয়েকটি নামের মধ্যে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয় নামটি তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও এই নামের প্রশংসা করেছেন। তবে ছাত্ররা যেটা বলবে সেটাই চূড়ান্ত হবে। সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। এই ৭ সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় ২ লাখ এবং শিক্ষক ১,০০০-এর বেশি। আওয়ামী লীগ শাসন আমলে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় ওই ৭টি কলেজকে। কিন্তু শুরু থেকেই নানান অভিযোগে আলাদা হতে চাইতেন শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে দাবি আদায়ে বিক্ষোভ করলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এর আগে আসেনি। অবশেষে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্তি বাতিল করা হয়। সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়।